হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ঈশানী। আজ 10th এপ্রিল কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। 10টা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, উইপ্রো কোম্পানির নতুন সিইও পদে নিযুক্ত হয়েছেন কে? নিযুক্ত হয়েছেন শ্রীনিবাস পল্লিয়া। অপশন সি। উইপ্রোর হেডকোয়ার্টার ব্যাঙ্গালোর, প্রতিষ্ঠা 29শে ডিসেম্বর 1945। অপশন সি। 2 নম্বর, স্পেশাল প্রোটেকশন গ্রুপ এসপিজি এর ইন্সপেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন কে? নিযুক্ত হয়েছে অপশন এ লাভ কুমার। ইন্ডিয়ান পুলিশ সার্ভিস অফিসার তাকে 2 বছরের জন্য নিযুক্ত করেছে। অপশন এ। 3 নম্বর, কোন রাজ্যের মিরাজ সেতার এবং তানপুরা জিআই ট্যাগ পেয়েছে? এই প্রশ্নের উত্তর অপশন ডি, মহারাষ্ট্র। মহারাষ্ট্রের সাংলি জেলার একটি ছোট শহর মিরাজে তৈরি সেতার এবং তানপুরাকে ভৌগোলিক ইঙ্গিত ট্যাগ দেওয়া হয়েছে। অপশন ডি, মহারাষ্ট্র। মহারাষ্ট্র সম্পর্কে জানব। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই, মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে, উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, রাজ্যপাল রমেশ বাইশ। প্রতিষ্ঠা দিবস 1 মে। ন্যাশনাল পার্ক তাডোবা, সঞ্জয় গান্ধী চান্দলি। প্রচলিত নৃত্য তামাশা, দাহিকলা, লেজিম, লাবণী, কলি, গাফা, নাকাতা। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2024-এ চ্যাম্পিয়ন হয়েছে মহারাষ্ট্র। আহমেদনগরের নাম পরিবর্তন করে অহল্যানগর এবং বেলহা তেহসিলের নাম পরিবর্তন করে রাজগড় করেছে মহারাষ্ট্র। 56তম ন্যাশনাল খো খো চ্যাম্পিয়নশিপ 2023-24 জিতেছে মহারাষ্ট্র। 4 নম্বর প্রশ্ন, EIUS রিপোর্ট অনুযায়ী ব্যবসা করার ক্ষেত্রে বিশ্বের সেরা জায়গার তকমা পেয়েছে কোন দেশ? সিঙ্গাপুর অপশন এ, দ্বিতীয় স্থানে ডেনমার্ক, তৃতীয় স্থানে USA। অপশন এ। 5 নম্বর প্রশ্ন, কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচন জিতেছেন পেটের পেলিগ্রিনি? স্লোভাকিয়া। অপশন বি, রাজধানী ব্রাটিস্লাভা, মুদ্রা ইউরো। 6 নম্বর, ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি WADA রিপোর্ট অনুযায়ী 2022 সালে সবথেকে বেশি ডোপিং করার ঘটনা ঘটেছে কোন দেশে? ভারত। অপশনে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি দ্বারা প্রকাশিত প্রতিবেদন অনুসারে 2022 সালে ভারতে বিশ্বের সর্বাধিক সংখ্যক ডোপিং কেস রিপোর্ট করা হয়েছে। খেলাধুলায় ডোপিং বলতে অ্যাথলিটদের দ্বারা একটি অন্যায্য সুবিধা পাওয়ার জন্য নিষিদ্ধ কার্যক্ষমতা বৃদ্ধিকারী ওষুধের ব্যবহারকে বোঝায়। অপশনে ভারত। 7 নম্বর প্রশ্ন, TCS ওয়ার্ল্ড 10K বেঙ্গালুরু 2024-এর ইন্টারন্যাশনাল ইভেন্ট অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন কোন দেশের শটপুটার ভ্যালেরি অ্যাডামস? অপশন সি, নিউজিল্যান্ড। তিনি 2 বারের অলিম্পিক পদক বিজয়ী। অপশন সি। 8 নম্বর প্রশ্ন, দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি শিরোনামে বই লিখেছেন কে? লিখেছেন শ্যাম পিত্রদা। অপশন এ। 9 নম্বর প্রশ্ন, 15th CIDC বিশ্বকর্মা অ্যাওয়ার্ড 2024 জিতেছে কোন কোম্পানি? জিতেছে SJVN লিমিটেড। SJVN লিমিটেড 15তম CIDC বিশ্বকর্মা পুরস্কার 2024-এ 2টি মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছে। SJVN সামাজিক উন্নয়ন ও প্রভাব সৃষ্টির জন্য অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং CIDC পার্টনার্স ইন প্রগ্রেস ট্রফিতে ভূষিত হয়েছে। অপশন এ। শেষ প্রশ্ন 10 নাম্বার। বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারোনি তাদের জন্য ওপরের কার্ডে লিঙ্ক দেওয়া আছে, ক্লাস পেয়ে যাবে। তার সাথে বলবো সমগ্র মার্চ মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ডেসক্রিপশন ইনস্ট্রাকশন ফলো করবে। ওকে। 10 নম্বর প্রশ্ন, কোন সালের মধ্যে ভারত তার পারমাণবিক শক্তি উৎপাদন 1 লক্ষ মেগাওয়াটে বৃদ্ধি করবে? 2047 সাল। অপশন ডি। ভারতের লক্ষ্য 2047 সালের মধ্যে তার পারমাণবিক শক্তি উৎপাদন বর্তমান 8000 মেগাওয়াট থেকে 1 লক্ষ মেগাওয়াটে উন্নীত করা। অপশন ডি। ওকে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর, সঠিক উত্তরদাতার নাম। 9th এপ্রিল তোমাদের হোমওয়ার্কে 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন, FICCI ফিকি
লেডিস অর্গানাইজেশনের নতুন প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছেন কে? জয়শ্রী দাস বর্মা। দ্বিতীয় প্রশ্ন, সবথেকে বেশি জিআই ট্যাগ প্রাপ্ত রাজ্যের তালিকায় শীর্ষে রয়েছে কোন রাজ্য? উত্তরপ্রদেশ। তৃতীয় প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যের মাতাবাড়ির প্যারা জিআই ট্যাগ পেয়েছে? ত্রিপুরা। তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা যারা করতে পেরেছো নামগুলো একবার দেখে নাও। এরপর দেখে নাও কোশ্চেন অফ দ্য ডে, তিনটে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, হকি ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2023 অনুষ্ঠানে প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছেন কে? সেকেন্ড কোশ্চেন, প্রেস ইনফরমেশন ব্যুরোর প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন কে? অ্যান্ড থার্ড কোশ্চেন, কোন রাজ্যের আদিবাসীদের ঐতিহ্যবাহী পোশাক রিগনাই পচরা জিআই ট্যাগ পেয়েছে? তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 9 এপ্রিল কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় কবে? 7 এপ্রিল। অপশানে এবছরের থিম মাই হেলথ মাই রাইট, অপশান এ। 2 নাম্বার, প্যারিস অলিম্পিকে প্রথম ভারতীয় মহিলা জুরি মেম্বার হয়েছেন কে? বিলকিস মির, অপশান সি। প্যারিস অলিম্পিক হবে 26 জুলাই থেকে 11 আগস্ট। 3 নাম্বার, ন্যাশনাল কোঅপারেটিভ ডেয়ারি ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন কে? মিনেশ শাহ, অপশন এ। 4 নাম্বার, সিসিআই বিলিয়ার্ডস ক্লাসিক টাইটেল জিতেছেন কোন ভারতীয় স্নুকার খেলোয়াড়? পঙ্কজ আদবানি, অপশন এ। 5 নাম্বার, ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট হোস্ট করবে কোন দেশের মাজদার কোম্পানি? সংযুক্ত আরব আমিরাত, অপশন বি। 6 নাম্বার, কোন রাজ্যে জুনপুট গ্রামে বিভিন্ন অস্ত্রের জন্য টেস্টিং সেন্টার বানাবে ডিআরডিও? পশ্চিমবঙ্গ, অপশন এ। 7 নাম্বার, 52,000 বছরের পুরানো হরপ্পা বসতি আবিষ্কৃত হয়েছে কোন রাজ্যে? গুজরাট, অপশন সি। 8 নাম্বার, মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা লঞ্চ করেছে কোন সরকার? দিল্লি, অপশন সি। এই যোজনার অধীনে 18 বছরের বেশি মহিলাদের প্রতি মাসে 1000 টাকা প্রদান করা হবে। 9 নাম্বার, কোন দেশের তৈরি কৃত্রিম সূর্য 48 সেকেন্ডে 100 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা স্পর্শ করেছে? দক্ষিণ কোরিয়া, অপশন ডি। এই তাপমাত্রা সূর্যের কেন্দ্রের 7 গুণ, যা 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস, অপশন ডি। শেষ প্রশ্ন 10 নাম্বার, অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি এবং বিকল্প সারের প্রচারের মাধ্যমে কোন সালের শেষ নাগাদ ইউরিয়া আমদানি বন্ধ করবে ভারত? 2025 সাল, অপশন বি। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।